সক্ষরস যাকে বলে। আর দেখেন কত এখানে সাধুরা থাকে দেখেছেন, এখানে হচ্ছে সক্ষরসের ভক্ত সব। সক্ষরস মানে সখা, সমান সমান। তুমি বড় লোকের ছেলে, রাজার ছেলে, তাতে কি হয়েছে? আমি বন্ধু বান্ধব যখন খেলা করে সমান বয়স, ভালো অল্প বয়সের ছেলে মিলে, তখন কি হয় ওদের মধ্যে কিন্তু বাচ্চাদের মধ্যে কোনো বড় থাকে না যে তোর বাবা বড় লোক, আমার বাবা গরিব। তুমি যদি একটা মারো, ও দুম করে তোমাকে মেরে দেবে। তোর বাবা বড় লোক এটা বলবে না। এই জন্য সক্ষরস তো, সকার মধ্যে কোনো বিচার নেই। যেমন সকারা কি করে, একজনের খেতে তার একজনের মুখের থেকে কেড়ে নিয়ে খেয়ে নেই। এটা সেই জায়গা, সেই রস। কলেজে গেছো? হ্যাঁ, আক্রমণ করতো বারবার, সেইখান থেকে গিয়ে দেখা হলো নন্দগ্রাম যে ওইখানে গিয়ে অবস্থান করলো। আর বিশ্ববান রাজা ছিল যেখানে রাবেলে যাচ্ছি, ওইখান থেকে তখন দুই বন্ধু রাবেল। এর মধ্যে আবার ব্রহ্মাণ্ড এতে যাবে, কি বলো ব্রহ্মাণ্ড ঘাটি তারপরে ওই যে জামাল অর্জুন আছে, জামাল অর্জুন বিক্ষুদ্ধার বেল 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 কি বেলবন না কি বেলবন উল্টো ওইদিকে খুলে দিন, ভিতরে প্রচুর হাওয়া আসে। খুলে দেন একটুখানি, হাওয়া আসুক, নামিয়ে দেন। মাটি খেয়েছিল না, মাটিতে না এটাই সেই ব্রহ্মাণ্ড ঘাট। খারাপ না, ওইখানে ব্রহ্মাণ্ডকে দেখিয়েছি তো, সেই জন্য এটাকে ব্রহ্মাণ্ড ঘাট নাম। ঘাট মানে এখানে পুকুর ঘাট না। আচ্ছা, আমরা এখানে এখন দর্শন করছি, এখন এখানে আছি, এখানে আমাদের জন্ম হলো না? তাহলে এখানে নরেন্দ্র মোদী যদি এসে ভাষণ দিতে আসে, জন্ম হবে না। ঠিক রাধারানী এখানে গোলক থেকে ভূলোক এসেছেন তার লীলা করতে, হ্যাঁ, ব্রজলীলা আস্বাদন করবার জন্য। তারপরে যেখানে হ্যাঁ, এইবার এখানে তার আবির্ভাব হলো। এখানে তার যেমন কৃষ্ণেরও জন্ম হয়নি, কৃষ্ণের আবির্ভাব হয়েছে। আর গোকুলে জন্ম হয়েছে। কেন গোকুলে জন্ম হলো কেন না, এবং কৃষ্ণকে বলা হয় নন্দ তনুজ, নন্দের তনু হইতে জাত, তাকে তনুজ। ওই নন্দাত্মজ, নন্দের আত্ম হইতে জাত নন্দাত্মজ। কেন বলা হলো জানো? নন্দ মহারাজ তপস্যা করেছিল আগে, হ্যাঁ, ধরা দ্রোণ রূপে। তখন কষ্ট করে করে তপস্যা করেছে। আমি প্রথমে তো ছিল কৃষ্ণ সুতপা, তারপরে দ্বিতীয়তে হয়েছে। এখন আমরা কোথায় যাবো মহারাজ? এখন যাব আমরা, তো এখন সেইভাবে তপস্যা করে এখন এতে যাবো ওই ভগবানকে পেলো। ভগবান তখন তপস্যা সন্তুষ্ট হয়ে তখন উপস্থিত হয়ে বলছে, ঠিক আছে, তোমাদের আমি পূরণ করছি, আমাকে তোমরা সন্তান রূপে। ওর সন্তানের ভাবে মায়ের কোলে উঠলো, বাবার কোলে উঠলো, বাবার কোল থেকে মার কোলে গেল, খানিকটা আনন্দ টানন্দ করলো। তোমরা 3বার জন্ম নেবে বলেছিল, 3বার আমি তোমাকে জন্ম নেবে, 3বার তপস্যা করেছিল। একবার কাশ্যপ অদিতি রূপে এসে জন্ম হলো ওই বামনদেব, হ্যাঁ, আর কৃষ্ণ সুতপা রূপে একবার আসলো সেখানে। আর দ্বিতীয়বার সেখানে আসলো কপিল ভগবান। কৃষ্ণ সুতপা যখন আসলো, কৃষ্ণ সুতপা তপস্যা করেছিল, সেই জন্মে আসলো ওই কপিল ভগবান রূপে আসলো। আর তারপরে আসলো হচ্ছে বামনদেব রূপে। আর তৃতীয়বারে আসলো এই দেবকী বসুদেব রূপে আসলো, দেবকী বসুদেব রূপে তৃতীয়বারে আসলো হচ্ছে। আপনি আমার পরে বলেন, হ্যাঁ, আমি আপনার মতো আর সুন্দর ব্যান 3বার 4বার করে সুন্দর করে বলতে পারবো না। আপনি শিক্ষিত বলে বইটা করেছেন, তো আমি লেখাপড়ার জন্য গল্প বলছি। তো এখন হচ্ছে সে গ্রীষ্মকালে ভোটের আগুন জ্বালিয়ে মাঝখানে বসে তপস্যা, কিচ্ছু সাধন করে। শীতের দিন বরফ গলা জ্বালে, গলা মধ্যে ডুব দিয়ে তপস্যা করেছে এই ভগবানকে, ব্রহ্মার কাছে, যে আমি কৃষ্ণকে সন্তান করে পেতে চাই। ব্রহ্মা সে বলে, আমার তো ক্ষমতা নেই, আমি তোমাদের দেবো কী করে? তো তোমাদের গুণে তুমি ভগবানকে সন্তান রূপে পাবে। ও ঠিক আছে, তাই হোক। কৃষ্ণ তপস্যা, গভীর তপস্যা করছে। একদিন এসে কৃষ্ণ এই সন্তান রূপে বলে, এই তো মা, আমি তোমার সন্তান, আমাকে কোলে নাও। আমি সেই ভগবানের চেয়ে রূপ দেখে তারপর কৃষ্ণ মার কোলেতে নন্দ মহারাজের কোলে গেল। নন্দ মহারাজের কোলে তার মার কোলে আসে। তার বলছে, মা ঠিক সন্তুষ্ট? বলছে, না, এভাবে আমি সন্তুষ্ট না, আমার গর্ভে জন্ম দিতে হবে। এখন তো জানতে পারছি তুই ভগবান। হরে কৃষ্ণ। ভগবান জ্ঞান থাকা বন্ধ আর বাৎসল্য আসবে। ধন্যবাদ। বলো, তুমি আমার গর্ভে জন্ম নেবে। হ্যাঁ, বলো, তাই হবো। দাপড়ে এখানে এখন গোকুলে আছি, দাপড় যুগে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গোকুলে এই রাধারানীর জন্মস্থান দর্শন করলাম, রাবেল। আজকে বিকালে অযোধ্যায় যাব। কঠিন তপস্যা করছে। দুর্বার ঋষি সন্তুষ্ট হয়ে একটা বাটি দিয়ে থালা দিয়েছিল। ওই থালা দিয়ে যত যাবে তার সেবা দিতে পারবে বলেছিল, অতিথি সেবা করবে। গৃহস্থের সভা ধর্ম হচ্ছে অতিথি সৎকার, আর অতিথি সৎকার হলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। ভগবান তার কাছে
সন্তুষ্টের বরদান করে, তখন তোমরা যে ভগবানকে সন্তুষ্ট করো। তখন ওই সে তপস্যার সে থালে করে সে খাবার সারাদিন সব সেবা টেবা দিয়ে লাস্টে ওনারা পেত। একদিন রাজা নামটা মতো মনে নেই, মহারাজ বলবে শুনে, সেই রাজা মনে মৃগয়া করতে এসে ক্লান্ত হয়ে সন্ধ্যার দিকে এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যার আগে অনেক সৈন্য সামন্ত হাঁটতে পাটে নিয়ে উপস্থিত হয়েছে। তো সবাইকে এত সুন্দরভাবে খাইয়েছে, এত ভালো ভালো খাবার খাইয়েছে রাজারা কোনোদিন ওই রাজপ্রাসাদে অত সুন্দর আহার করে নাই। তখন ওই রাজা বললে, একটা পাথরের থালার এত গুণ যে হচ্ছে এর রাজার আমার যা রাজপ্রাসাদে নেই তাই থালার মধ্যে আছে, ওই থালা আমার রাজপ্রাসাদে থাকা দরকার। ওই থালা এই মুনির কাছ থাকলে হবে না, আমারই রাজ্য, তার বোনের মধ্যে পর্ণকুটির মুনি থাকে, মুনির কাছ থাকলে না, আমার রাজপ্রাসাদে। তো ওর কাছ থেকে নিয়ে নেবে কেড়ে, জোর করে নেবে সেই রাজা। ও তা দেবে না, দেবে কেন? ব্রহ্মা দিয়েছে, ব্রহ্মা তো অবশ্যই সন্তুষ্ট থালাটা দিয়ে বলে অতিথি সৎকার করে তুই কৃষ্ণকে পাবে সন্তান রূপে। ও দেবে কেন? কত কষ্ট করে তপস্যা করে কিছুতেই দেবে না। তখন কী করলো, থালাটা নিয়ে একটু দূরে যেয়ে মাটির নিচে গাছের নিচে রাখলেই, আর ও তা দেখেছে রাজা লোকেরা, আর ওরা ওই তপস্বিনীকে দুজনকে বেঁধে ছুঁয়েছে, বলে থালা নাইলে তো মুক্তি দেবো না। তা বলছে ছেড়ে দেন, সাধু মানুষ ছেড়ে দেন, ওই থালাটা আমি এনে দিচ্ছি। রাজার লোক বলছে, থালা আনতে গেছে, আর তখন সেই থালা যে তৃতীয় ব্যক্তি স্পর্শ করেছে, থালার গুণ নষ্ট হয়ে গেছে। ব্রহ্মা বলেছিল তৃতীয় ব্যক্তি যেন থালা স্পর্শ না করে, থালা স্পর্শ করলে ওর গুণ নষ্ট হয়ে যাবে, তোমাদের সে ব্রত ভঙ্গ হয়ে যাবে। তো খুব কান্নাকাটি করছে, এমন কান্নাকাটি করছে, সেই কান্নাকাটিতে গাছের পাতা খসে পড়ছে, পাখিরা চোখ বুঝে ঝরে ঝরে পড়ছে, করুণ কান্না। রাজাও কান্না আরম্ভ করে দেয়, রাজার লোকেরাও কান্না আরম্ভ করে তাদের কান্না দেখে। গাছের পাতাগুলো তখন বলি, কী ব্যাপার তোমার থালার জন্য এত কানে, এরকম থালা কত, তোমাকে শ্বাস সাথে সারা জীবন বসে বসে খাওয়াবো, তুমি কাঁদছো কেন? তখন বললো, আমি এটা কৃষ্ণকে পাওয়ার জন্যে, সন্তানকে পাওয়ার জন্য এরকম যুগ যুগ ধরে তপস্যা করেছি ব্রহ্মার কাছে। সেই কৃষ্ণকে পাওয়ার জন্য ব্রহ্মা আমাকে কৃষ্ণকে দিতে পারিনি, এই থালাটা দিয়ে বলে দ্বারা তুমি কৃষ্ণকে পাবে, তাই দিয়ে তো আপনাদের অতিথি সৎকার করেছি। আর আপনি আমাদের ভগবানকে পাওয়াটা বন্ধ করলেন। ভগবানকে সন্তানকে পেতে গেলে এত কষ্ট করতে হয়, আর তার মধ্যে নিশ্চয়ই ভগবান যেমন তেমন না। ওই রাজাও তপস্যা করেছিল। সেই ভানু রাজার 5 ভাইয়ের মধ্যে ওই রত্নভানুকে এই চন্দ্রাবলীকে দিয়েছিল। চন্দ্রাবলীকে মানুষ করে, আর বিষভানু রাজা ওই রাধারানীকে মানুষ করে। এই চন্দ্রাবলী কৃষ্ণের ভজন করেছে, কিন্তু রানাঘাটের আনুগত্য স্বীকার করেনি। আনুগত্য করলাম না, মহারাজের সঙ্গে এসেছি, মহারাজের আনুগত্য স্বীকার না করে আমরা দেখালে ধাম দর্শন করলাম। তো ধাম আমরা দর্শন করলাম, কিন্তু মহারাজের আনুগত্য স্বীকার করলাম না। যে কারো একদিন তাহলে সেটা নষ্ট, সেটা নিষ্ফল। তুমি দেখে আসলে করলে আনুগত্যে চন্দ্রবলী তুই কৃষ্ণ সেবা করতে চাও, তুমি বললে না কেন? আমি তোমার শিখাই দিতাম। কৃষ্ণের অঙ্গটা কি করেছো, লোকের দাগ বসে সারা গায়েটায়। তাই বলে তুমি সেবাটা শিখে নাও, আমার কৃষ্ণকে তুমি সেবা করো, আমি খুশি হব। কিন্তু তুই শিখবা তো, রাধারী তো আদি গুরু, সে তো শিখাবে। শিক্ষাটা তার মানে আনুগত্য করলো না, আর তার ধারণা ছিল আমি তোমার কাছ থেকে শিখে তারপরে আমি বর্জন করবো। আমি অনেক শিখেছি, আমি অনেক বেশি জানি তোমার থেকে। ওই বেশি জানা বলে কথা কি জানো তো, চন্দ্রাবলী কিন্তু রাধারানীরই মদকে বৃদ্ধি করেছে, বুঝেছো তো? তার মানে কি, রাধারানীরই দাসিত্ব করেছে পক্ষান্তরে। তাই কৃষ্ণের মদ মানে স্পৃহাকে বর্ধিত করে চন্দ্রাবলী ওরে কৃষ্ণের কাছে পাঠাইছে। এটা পক্ষান্তরে, এটা কৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে। কৃষ্ণ গোস্বামী রস গাঢ়তা করবার জন্য গোস্বামীগণের সেই মাধুকরী ভিক্ষা চন্দ্রাবলী সেই ডোঙায় করে বেশি করে নিয়ে এসে দিয়েছিল, মনে আছে তো রাধারানী কাহিনীর মধ্যে? তখন বলেছিল যে প্রতিদিন এই ডোঙা থেকে তো দেওয়া হয়। রূপ গোস্বামীর কাছে নিয়ে এসেছিল মাঠা মানে ডোঙা করে, ডোনায় করে নিয়ে এসেছিল প্রতিদিন, ছোট ডোঙায় নিয়ে, ডোঙা মানে পাতা, শাল পাতা জিনিস, ওকে ডোঙা বলে। এই মুড়ির ঠোঙা মতো করে না, গোল করে। তো বলছে আজকে এরকম ডোঙাটা বড় করে মাঠা দিয়েছে, মানে ঘোল। বলছে আজকে ডোঙাটা এত বড় কেন? প্রতিদিন তো এই ডোঙায় তো আমি প্রসাদ পাই না। তখন বলছেন প্রভু এটা চন্দ্রাবলীর কুণ্ডের ডোঙা, মানে এইখানকার গাছের বড় পাতা। বলছে আরে বাপরে, সঙ্গে বলো যে আমার রাধারানী আনুগত্য স্বীকার করে তার ডোঙায় আমি পাই না। সেই জন্য আমরা গোস্বামী মানে রূপ গণনাথের আনুগত্য আমাদের ভজন, এই জন্য আমরা ওখান থেকেই চলে এলাম, পারিনি। ওই জন্য আমরা ওখান থেকেই ফিরে এলাম।
কেন তত্ত্ব মুদ্রা ছাপ দিয়ে দিলে রাধারানী হ্যাঁ। বের করে দিলে বললে তুমি আর আমাদের করে না, না, করে যাও। এইগুলো ভজনের কথা। চন্দ্রাবলীর কুঞ্জে সেই কাহিনী যেটা বললাম ওই দিনকে বলেছিলাম মনে আছে, প্রথম কৃষ্ণের লীলাটা যে সৃষ্টি হলো হ্যাঁ, কোনটা রাধারানী কাটে বললাম না, বিরোজা হয়ে বিরোধ হয়ে চলে গেল, এই সেই চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী ভগবান তো বলেছে আমার ডাকে সে আমাকে পাবে। হ্যাঁ। চন্দ্রবলী ডেকেছে, আদর করেছে, ভগবান গেছে। গেছে, এখন সে কিন্তু রাধারানীর সঙ্গে আনুগত্য নাই। ওই যে বললাম রাধারানী আনুগত্য আগুন নাই। জ্বালিয়ে দিল, ও তখন জল হয়ে পালিয়ে গেল, বলেছিলাম মনে আছে তো। ওই ব্যতিরেক ভাবে রাধারানীর সেবা করেছে, রাধারানী ভগ্নী। ও তা নাহলে বৈকুণ্ঠে তাকে এখানে আনতো না সেবার প্রতিকূল হয়ে। সেবার অনুকূল তো ব্যতিরেক ভাবে। ওই সেই বললেন তালা কোম্পানির মতো নাকি। অ্যাকচুয়াল চুলকানি একজিমা একটা কাকে বলে সে বলে যে খুজলা আছে, ওই জন্য খুজলা ওইটা নিচ্ছে। হচ্ছে একজিমা। হ্যাঁ। একজিমা আমার বন্ধু রোগ, বুঝছো? বিরোজা ও- চন্দ্রাবলী একই নেই, বিরোজা চন্দ্রাবলী। হ্যাঁ, চন্দ্রবলী বিরোজা হয়ে এসেছে। রাধারানী ভয় পালিয়ে যাচ্ছিল। আমার ওই বিরোজাতে পরে যমুনা হলো। কৃষ্ণ হচ্ছে সর্প হয়ে ভেসে যাচ্ছিল, বলে দাঁড়াতে আমি ভেসে যাচ্ছি। ময়ূর হয়েছে যে চোখ মেরে তুলে নিয়ে আসে। ওই জন্যই একমাত্র কৃষ্ণই বললো যে তোমার কাছে আজকে আমি হার স্বীকার করলাম। গোপীগণ বলে হার স্বীকার করেছো, 3 ভাগায় ভেঙে দিয়েছে তো, ঠোকর মেরে মেরে 3 টুকরো করে দিয়েছে। মাজা ভাঙা, কোনোই ভাঙা, আর টিন ভাঙা, ঘাড় ভাঙা, ঘাড় ভাঙা। 3 বার। হ্যাঁ, 3 জায়গায় বাঁকা। তখন দেই বললো আগে আসল রূপ ধরো, তখন রূপ ধরেছে ভেঙে গেছে, এখন আর সোজা হয় কি করে, 3 জায়গায় ঠোকর মেরেছে, সেই থেকে ত্রিভঙ্গ নাম হয়ে গেল। ত্রিভঙ্গ মোড়া। আর বললো তাহলে আমার সখীর পাশে গিয়ে দাঁড়াও আগে। দাঁড়ালো, তখন কৃষ্ণ বললো তাহলে হাত স্বীকার করলে তো আজকে, বললো হ্যাঁ। তখন ওই ময়ূরের পাখা নিয়ে একমাত্র কৃষ্ণের মাথায় ময়ূর পাখা থাকবে, জগতের দ্বিতীয় কারোর মাথায় থাকবে না। নারায়ণের মাথায়ও থাকবে না। এই জন্য মানুষ জানে এই ময়ূর পাখা কোথায় থাকবে, কতটুকু থাকবে। এই ময়ূর আরতি যখন হবে শুধুমাত্র কৃষ্ণকে ময়ূর দিয়ে পাখা দিয়ে আরতি করা যাবে, আর কাউকে আরতি করা যাবে না ময়ূর পাখা দিয়ে। চামড় দিয়ে কেন আরতি করে? 100টা মঠে পুজো হচ্ছে, জিজ্ঞাসা করো 95 জন বলতে পারবে চামড় কেন দেখানো হয়। ওই মা যশোমতী মার ওখানে শিক্ষা দেওয়া আছে, চামড় কেন আরতি করে। মানে দূষিত কিছু হাওয়া বাতাস দূষিত জিনিস সব গরুর লেজ দিয়ে হচ্ছে দর্শেতে ইয়ে করে, অপসারিত করে। আর এই সব যখন পুতনা যখন আক্রমণ করেছে বালগোপালকে, ঠিক আছে, কৃষ্ণকে, তখন উপর থেকে যখন ফেলে দিল, তখন চিন্তা করলো হায় হায় আমার ছেলেটার এই নজর দৃষ্টি দেয় শুধু এই যমুনা থেকে আমরা বাঁচাচ্ছি, ঠিক আছে। আমরা ছোটবেলায় দেখেছি মা বাবা গরুর লেজ দিয়ে, গরুর কাছ থেকে পেছন লেজ দিয়ে গায়েটা পড়িয়ে দিত। হ্যাঁ, ওখানে বলা আছে সরে যায়। ভাগবতের মধ্যে বলা আছে, যখন হলো তখন কি করলো মা যশোমতী মা বলছে গোমূত্রেণ স্নায়পিতা পুনঃ গরজস অর্বকম রাক্ষম চর্ষুষ সার্পিত। হ্যাঁ, ফিরে চলেছি রে, কি? ফিরে চলেছি। হ্যাঁ, এই তো সেই যমুনার মধ্যে যাচ্ছি সবাই। আর সামনে বৃন্দাবন, হ্যাঁ। যে জগন্নাথ ঘাটই সামনে আছে, একটুখানি এই জমুনি ব্রিজটা পার একটুখানি গেলে পারি। এই জন্য গোমূত্রের দ্বারা তাকে স্নান করা, গোমূত্রেণ স্নায়পিতা। তাই কোনো গোমূত্রের দ্বারা স্নান করলে সমস্ত অশুভ নষ্ট হয়ে যায়, দেশি গোমূত্রের দ্বারা। আর গোমূত্রেণ স্নাপিতা গৌরজস্ব অর্বকম, গোরস মানে গোবর, ওই সাবানের মতন গায়ে ঢললে যত রকমের যার শরীরে ওটা গৌময়, আর হ্যাঁ। গোরস বলতে দুধ। হ্যাঁ, গোমূত্রেণ স্নাপিতা গরজস্ব অর্বকম। আর গোদুগ্ধের দ্বারা তাকে সুন্দর করে মানে ময়লা, শরীরের সব থেকে ময়লা দূর করে দুধের দ্বারা। যত রকম কিছু আছে, কোনো মায়েরা মেয়েরা দেখবেন দুধের সর দিয়ে এই জন্য আগেকার দিনে আশীর্বাদ করতে হিন্দিতে আছে, এই বাবু, দুধ এতে পুতো নিয়ে নাও যাবো। ভালো, মানে দুধ খাও, দুধের স্নান করো, দুধেই জীবন হোক। মান সরোবরে, মান সরোবর নিবে না। হ্যাঁ, যাবে যাবে যাবে, মানসরোবর যাবে, মানসরোবর করেই তারপর বেরোনো। তো গরজ সর্বকাম রাক্ষম চক্ষুষ সর্বতা, তখন রাক্ষসী ভাব, এইসব আসুরি ভাব এইসবের থেকে দূরীভূত করার জন্য মা যশোমতী মা এগুলো করেছিল। সেই জন্য কী করেছে, গোর যে পুচ্ছ আছে সেই গোপুচ্ছের দ্বারা তাকে ছাড়ানো, যাকে আমরা বলি, এটা করেছে। আগেকার দিনে তাহলে কি হবে, যত নজর দোষ বলছে আমার ছেলের নজর দোষ লেগেছে, পুলিশ লেগে যেত,
কাল্লা দোষ লেগেছে এসব বলে। তা সেই জন্য যখন আমরা ভগবানকে আরতি করি, পূজা করি, তখন অন্যান্য ওষুধ টষুধ বিভিন্ন রকম থাকতে পারে, তখন ভগবানকে আরো কষ্ট করতে পারে। ওরে বাবা, ভগবানের এত হাটবাট, এত কিছু নজর দিতে পারে, ঠিক আছে? তাই জন্য কী হয়, ভগবানের নজর দোষ কাটানোর জন্যে অনেক দেবতার আসে, যে ওষুধরা আছে, তাই ভগবানকে চামড় দেখানো হয়। এরকম করে আরতি করছে, প্রদীপ করছে, এত ভালোবাসছে। তাই ওই বনে চলে এসেছি তপস্যা করতে। পদ্মপলাশোধন হরিকে তা জানে না, তপস্যা। এই টিলা মানে পাহাড়, এই পাহাড়ের তখন চারিদিকে জঙ্গল, গোফা, ধুধু, এই জন্য নাম হয়েছে ধ্রুব টিলা। একা একা বাচ্চা ছিলে, এই 7 বছরের বাচ্চা ছিল। ঠিক এদের মতোই ছোট বাচ্চা, এর থেকে ছোট ছোট চলে এই এসেছে। 5 বছরের বাচ্চা। এটা কি মন্দির? পাগলা বাবার মন্দির। পাগলা পাগলা। আমরা সবাই গোকুল ঘুরতে আসছি, এখানে প্রসাদ পেয়ে নিচ্ছি। মন্দির পরশুরাম মন্দির।